বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। টিউটোরিয়াল হলো কিভাবে একটি ভিডিও এবং অনেকগুলো ভিডিও আমরা দেখি যে ভিডিও ছাড়ার পরে অনেকগুলো ভিডিও গ্রো হচ্ছে, ভিডিও দেখতে মানে ডে বাই ডে ইনক্রিজ বাড়তেছে। কিভাবে এটা সম্পূর্ণ কাজ করা যায় আমি সম্পূর্ণভাবে এইটুকু আজকে দেখাবো। তো যারা আমার চ্যানেল নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন ক্লিক করুন। প্রথম টিপস হচ্ছে কীভাবে টিউব ভিডিও অ্যাড করতে হয় 2022 সালে নিউ পলিসি অনুযায়ী, কীভাবে বিট আইকিউ ভীষণটা অ্যাড করতে হয়, কীভাবে সোশ্যাল ব্লেড মাধ্যমে কাজ সম্পূর্ণ করা যায়। A to Z সম্পূর্ণভাবে গাইডলাইন ভিডিও। দয়া করে যারা ভিডিও দেখছেন A to Z সম্পূর্ণভাবে দেখুন। ভিডিও না দেখলে কিছু বুঝবেন না, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার চ্যানেলে গ্রো হবে ইনশাল্লাহ 100%। তো চ্যানেল গ্রো করার জন্য এই তিনটা সপ্তাহ আপনার মাস্ট বি জানা দরকার। এদের কাজ এবং এদের সম্পর্কে তথ্য, কীভাবে কাজ করতে হয়, কীভাবে এদের ফলো লাভ করা যায়, তাইভাবে এটা সম্পূর্ণভাবে এই ভিডিওটি দেখা দেবো। চলে শুরু করা যায়। শুরু করে একটা জিনিস, আপনি একটা জিনিস প্রুফ দেখেন যে অনেক ভোটে দেখেন এই 11 দিন আগে ছাড়াছে, ইনি 1 মাস আগে ছাড়াছে, এতে 2.27 MB ভিউ হয়ে গেছে, এত ফুটাম ভিউ হয়ে গেছে। তারপরে এই নিয়ে দেখেন 11 দিন আগে ছাড়াছে 283K টোটাল ভিউ হয়েছে। এত ভিউ হওয়ার কারণটা কি? এরা সম্পূর্ণভাবে রিসার্চ করেছে যে এরা টিউববডি ও ভিডিও ভিশন ফর ইউটিউব চ্যানেল সম্পর্কে রিসার্চ করেছে। তারপর দেন এটা ভিডিও আপলোড করেছে, দেন এদের কি ডে বাই ডে এই চ্যানেলটা ইনক্রিজ হয়েছে। আমি যদি এখানে সার্চ করি, সার্চ করার সাথে টোটাল ধরে এইখানে অলরেডি দেখাচ্ছে। তো চল আমি টোটাল ধরে বক করেছি অনেক সময়, কিছু কথা বলে না, কথা বলে নাই, এই জন্য কথা বললাম। এখন চলে যায় প্রতিটি ফাংশন। তো আমার প্রথম ফাংশন, আমাকে প্রথম কাজ হবে পার্ট, যে কোনো ক্রোম ব্রাউজার যাবেন। আমি সর্বপ্রথম এটা মজিল ফ্লেক্সি দেখাচ্ছি, তারপরে আমি এটা ক্রোমে দেখাবো। তো আমি এটা মজিল ফ্লেক্সি গেলাম। মজিল ফ্লেক্সি আপনার ইউটিউবে ঢুকবেন, ঢুকার পরে যে আপনার একটা নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাব ওপেন করে আপনার এখানে 3 ডট মেনু আছে, 3 ডট মেনু ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যখন যেখানে লেখা রয়েছে এক্সটেনশন, সেখানে ক্লিক করবেন। যেহেতু এটা দেওয়া রয়েছে অন্য ক্রোম, তাহলে এখানে আমার সেটিংয়ে তলাশ করতে হবে। এখানে সিটিংয়ে ক্লিক করলাম, সিটিংয়ে ক্লিক করে এখানে নাই, তাহলে কি হবে, এখানে দেখতে এক্সটেনশন ফর এক্সটেনশন অ্যান্ড থিম, এখানে ক্লিক করুন। এক্সটেনশন থিম এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার ইন লিখবেন টিউব বডি লিখবেন। প্রথম আমাদের কি লেখা রয়েছে, প্রথম আমাদের এই যে সারটা আমি লেখা রয়েছে, সারটা পারলে আপনি খাতায় লেখা রাখেন, এতে খুব ভালো হবে। আপনার যদি বানান ভুল হয় তাহলে সমস্যা হবে। প্রথম 1 নম্বর আছে টিউব বডি, আমি টিউব বডিটা লেখা এখানে জাস্ট কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দেওয়ার পরে আমাদেরকে টিউব বডি সফটওয়্যার থাকলে নিয়ে চলে আসবে। দেখেন এখানে টিউব বডি সফটওয়্যার আছে। টিউব বডি সফটওয়্যার থেকে এখানে আপনি ক্লিক করার, মাউস দিয়ে ক্লিক করার পরে এখানে দেখেন এটা কীভাবে রিলোড আছে। এখানে দেওয়ার আছে অ্যাড টু ফায়ারফক্স, যেহেতু আমি ফায়ারফক্সে যাচ্ছি। এরপরে আমি ঠিকভাবে ক্রোম ব্রাউজার দেখাবো। ওকে, তো আমি দুটো ব্রাউজার আজকে এটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি লং হয়ে গেলে একটু প্লিজ সবাই একটু ধৈর্যশীল হয়ে দেখুন। আপনার চ্যানেলকে গ্রো করবে, চ্যানেলের যে পজিশন, সে পজিশনকে ভালো কিছু করার আনতে দেবো। সম্পর্কে তাহলে এই এক্সটেনশন কীভাবে ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেল। এখানে বাকি যেগুলো আছে ঠিক একই সিস্টেমভাবে আমি অ্যাডজাস্ট করবো। এটা এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। এরপরে দেখেন আপনার উঁচে দেখেন এই যে অ্যাডাট লেয়ার আছে, এরপরে অ্যাডজাস্ট বলা হয় শর্টকাটে। অ্যাডজাস্ট করে এখানে দেখেন টিক চিহ্ন আছে, অ্যালাউ দি এক্সটেনশন দি রানিং দি প্রাইভেট উইন্ডোজ। এর প্রিমিয়ার আমাদের এই উইন্ডোর সাথে অ্যাক্টিভ করার জন্য ওকে আছে, ওকে দিলাম, তাতে আমার এই উইন্ডোর সাথে অ্যাক্টিভ করা হয়ে গেলো। ওকে, তো এই মেথডটা তো এই বুঝলেন। সেকেন্ড মেথডটা আসতে হবে, দেখেন কীভাবে আমি সেই আমার ওকে আমাদের প্রথম কাজটা আমি কমপ্লিট করলাম টিউব বডি এবং তো প্রথম স্টেপ আমাদের কমপ্লিট করা হয়ে গেল টিউব বডি। আর নেক্সট স্টেপ আছে ভিডিও ভীষণ ইউটিউব চ্যানেল, এটা আমাদের কপি করে সেম টাইম। এবার আমাদের আমাদের এক্সটেনশনে ক্লিক করার জন্য আমাদের সেম সিটিংয়ে যেতে হবে। জাস্ট এক্সটেনশন অ্যান্ড থিম এখানে ক্লিক করবে, সার্চ এখানে সার্চ করতে হবে। সার্চ করার জন্য আবার ইন্টার কিবোর্ড থেকে ইন্টার টিপ মারতে হবে। ইন্টারে ক্লিক করবার আপনার একটা পেজ আসবে। এই পেজের দেখা যাচ্ছে যে ভিডিও আইকিউ ভার্সন, নতুন ভার্সন। এইটা আপনি যে রং জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন সেম টাইপ নতুন আমাদের আগে যে টিপ বডি অ্যাক্টিভ করা হয়েছে সেম টাইপ এরপরে অ্যাক্টিভ করে নেবেন। সে অ্যাক্টিভ করে ইজিলি ভাবে অ্যাক্টিভ করা হয়ে যাবে। তো এখান থেকে এরপরে আমাদের যে কাজটা করা উচিত, এরপরে এই যে অ্যাডলাস অ্যাডে ক্লিক করুন, ঠিক সেম করে আমার এটা এক্সটেনশন অ্যাড হয়ে গেল। এখন রিমুভ দিয়ে আসছে মানে এটা অ্যাড হয়ে গেল, এই যে অ্যাড হয়ে গেল। ওকে চিনে দিলাম, এটা অ্যাড হয়ে গেল। এরপরে আমার আর একটা সফটওয়্যারে পাওয়া যায় সেমভাবে, এটা সোশ্যাল ব্লেড, যা আপনার সোশ্যাল কারণ কি সবগুলো যদি আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিই তাহলে এটা আমি বুঝে দেবেন। এটা আমার 3 নম্বর করে সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের এটা সোশ্যাল ব্লেডের লিঙ্কটা চলে আসে। সিম্বল এটা ক্লিক করলাম, সিম্বল ক্লিক করে অ্যাড ডিফায়ার করে রাখছি। এটা অ্যাড করার জন্য আমাদের কাজ করতেছে। সো এরপরে আমাদের একই সিস্টেম করে এটা অ্যাড করে নেব।
এবার আমি দেখাবো কিভাবে একটি ক্রোম ব্রাউজার মাধ্যমে আমাদের এই টিউব বডি ভিডিও ভিশন ফর ইউটিউব অ্যান্ড সোশ্যাল ব্লেড কিভাবে অ্যাডজাস্ট করা যায় সেটাই আমি দেখাবো, কি ফাংশন মধ্যে অ্যাডজাস্ট করা যায়। এর আগে দেখাইছি মজিলা ফায়ারফক্স, এবারে দেখো ক্রোম ব্রাউজার মধ্যে কি অ্যাডজাস্ট। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, ওপেন করার পরে এখানে দেখতে হবে ঠিক মজিলা ফায়ারফক্সের মধ্যে এই থ্রি ডট আছে, ঠিক ক্রোম ব্রাউজার থ্রি ডট আছে, এখানে ক্লিক করার পরে এখানে সিটিং আসবে, আগের ফাংশন সিটিং আসার পরে এরপরে যে কাজটা আসবে এখানে দেখতে এক্সটেনশন, কিন্তু মজিলা ফায়ারফক্সে লেখা ছিল এক্সটেনশন ফর থিম, এখানে শুধু এক্সটেনশন ক্লিক করা আছে, এক্সটেনশনে ক্লিক করে এখানে অপশন আছে, এখানে অপশন আছে আমাদের এখান থেকে আপনার এই তিনটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো এখানে প্রথম আমরা টিউব বডি আছে, টিউব বডিটা আমি এখান থেকে কপি করে নিতে পারেন, এখান থেকে কপি করে সেম প্রসেস সিস্টেম আপনি ওখানে সার্চ করবেন, এখান থেকে আপনি সার্চ অপশন আছে, সার্চ অপশন থেকে এখানে সার্চ করবেন, এখানে সার্চ করলে টিউব বডি চলে আসে। এখানে আমার এনি ডিটেল দেওয়া রিমুভ, কারণ আমার অলরেডি ইনস্টল করা আছে। ঠিক সেমভাবে আমি যেভাবে দেখাচ্ছি এর সার্চ করলে এখানে সেমভাবে দেখাবেন। তো এখানে আসার সাথে এখানে যে চিহ্নটা দেখাবেন আসার সাথে এখানে অ্যাডম আসবে না, বা এনে কোনো কিছু লেখা থাকতে পারে, জাস্ট তার উপরে টিউব বডিতে লেখা থাকলে টিউব বডির উপরে ক্লিক করলে ওইটা হবে সেম মজিলা ফায়ারফক্স যেভাবে ইনস্টল করেছি ঠিক সেমভাবে ইনস্টল করতে হবে। ইনস্টল করে যেভাবে লোগো চিহ্ন অ্যাক্টিভ হয়েছে ঠিক সেভাবে অ্যাক্টিভ করে দেওয়ার পরে অ্যাক্টিভ হয়ে যাবে। টিউব বডি বলা হয়, আরও যে এক্সটেনশন আছে সব কিছু সেম নিয়ম, মানে ভিডিআইকিউ ভিশন ফর দি ইউটিউব চ্যানেল একই নিয়ম কাজ করতে হবে, সোশ্যাল মিডিয়া একই নিয়ম সার্চ করে ঠিক একই নিয়ম চলে আসবে না, একটা দেখলেই সম্পূর্ণ পড়া যাবে। এইবার আমাদের এইটা পার্ট টু পার্ট কী কাজ করা যায় সম্পূর্ণ আমি বুঝে দেবো ধাপে ধাপে। সো ইট ইজ মানে এটা সম্পূর্ণ অল্প অল্প টাইপের কিছু ধারণা দেবো, আপনার সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালি কাজ করে আপনি ভালো লাভ করতে পারবেন। এবার এটা সম্পূর্ণ ভিডিও না দেখলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব ভালোভাবে বোঝা যাবে না, ইউটিউব সাবস্ক্রাইব পারবে না ও ভিউ পারবে না, কোনো কিছু র্যাঙ্কিং করবে না। এই ভিডিও জগতে সম্পূর্ণ হেল্প সফটওয়্যার আছে, এই তিনটা সম্পূর্ণ সফটওয়্যার নিয়ে আমাদের ভালোভাবে উন্নতি করে যাবে, এবং কীভাবে ডেভেলপ করতে হবে সম্পূর্ণভাবে এই ভিডিওর মধ্যে বলে দেওয়া হচ্ছে। ইউটিউব চ্যানেলটা কানেক্ট করে নিতে হবে আমাদের সফটওয়্যারের সাথে, অর্থাৎ অ্যাডমসে ইনস্টল করলে তাদের সাথে কানেক্ট করে দেবে। কানেক্ট করার আগে আমি প্রথম সার্চ করলাম youtube.com লেখার সাথে আমাদের সফটওয়্যারে যে ভিডিআইকিউ সার্চ অ্যাক্টিভ, আমাদের অ্যাক্টিভ ক্লিক করব, অ্যাক্টিভ ক্লিক করার সাথে ওনাদের যে ফাংশন অনুযায়ী কাজ করতে হবে, তাই না? তাই না, অ্যাক্টিভ তো হবে না, এটাই মেন কথা। তো সর্বপ্রথম অ্যাক্টিভ করতে গেলে এইখানে দেখেন আমাদের টিউব বডি আবার অ্যাক্টিভ আছে, টিউব বডি এখানে লেখা, আমি যেখানে মাউস ধরেছি মাউস লেখা এখানে দেওয়া আছে টিউব বডি সিঙ্গেল রিকোয়ারমেন্ট ক্লিক হিয়ার, এটা ক্লিক করতে বলছি, এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমি যে হিসেবে কাজ করতে ঠিক সেম কাজ করবেন। আই হ্যাভ টু রেডি অ্যান্ড টু রেড সিগন্যালে ক্লিক করবেন। রেড সিগন্যাল ক্লিক করার সময় আপনার কিছু রেকমেন্ডেশন পূরণ করতে হবে। আপনার চ্যানেলের নাম দিতে চাইছে, চ্যানেলের নাম ক্লিক করবেন, এরপরে যে চিহ্ন দেখাবে এইটি পরে ক্লিক করার নিচে দেখেন আপনার চ্যানেল লিঙ্ক থাকলে সে চ্যানেলে যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট পরে ক্লিক করবেন। এখন এই ক্লিক করে জাস্ট আপনার এখানে ফেসবুকে নিয়ে যাবে, অ্যাকাউন্টের জায়গা নিচে রেখেছে অলরেডি সেগুলোর লোগো চলে হয়েছে, আপনার চ্যানেল নামটাও চলে হয়েছে। এরপরে আপনার যে টিক্স আছে এসব কিছু দেখার দরকার, আপনি নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে চোখ দিয়ে দেখাবেন অ্যালো ক্লিক করবেন। অ্যালো ক্লিক করে আপনার এখানে রিলোড আছে, রিলোড আপনার চ্যানেলের ডাইরেক্টলি নিয়ে যাবে, এরপরে কাজ করা পারবেন, আপনার চ্যানেলে ভালোভাবে কাজ করতে পারবেন। এটার মতো যদি আপনি কাজ করে যদি ইন্টারভুক্ত হন তাহলে এই কাজটা করতে সহজ করতে পারবেন, এবং এরপরে যে কোনো কাজ দেবে সেই একই নিয়ম। তো যে কোনো ব্রাউজারে সেম কাজটা প্রসেস সিস্টেম করা মজিলা ফায়ারফক্স এবং ক্রোম সেম সিস্টেম প্রসেস করতে হবে এবং কাজ করতে হয়, এবং সেম সিস্টেমে অ্যাকুরেন্সি মেনশনভাবে আমাদের জয়েন হতে হয় একটা লোক। আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেলে এখানে দেখেন সেই রেড সিগন্যাল দেওয়া নেই, এখানে আমাদের সেই টিউব বডি চিহ্নশন লেখা চলে আসে, টিউব বডি এক্সেপশন। এখন এর পরে আমাদের আরেকটা কাজ, আমাদের যে ভিডিআইকিউ এখন এর কাজও করতেছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, তো এইভাবে সম্পূর্ণ এটা অ্যাক্টিভ করতে হয়, এবং এটা অ্যাক্টিভ করার এর আপনার যদি আরও কিছু কাজ দরকার, এটা যদি আপনার ইসের সাথে অ্যাক্টিভ করে দিচ্ছেন আপনার অ্যাকাউন্টের সাথে আরও বেশি ভালো হয়, সেটা অ্যাক্টিভ করে দিচ্ছি। কার সাথে ভিডিআইকিউর সাথে একটা গুগলের সাথে কানেক্ট করে দিচ্ছি, যাতে আরও খুব ভালো একটা পজিশনের মতন যাওয়া যাবে, যাতে কোনো সমস্যা ছাড়াই আপনার ভিডিআইকিউ কাজ করবে এবং অন্য সিস্টেমে কাজ করলে আমি যেভাবে কাজ করে দেখালাম ঠিক এইভাবে কাজ করে দেবেন ভিডিআইকিউ। তাহলে আমাদের প্রথম কী কাজ করলাম, ভিডিআইকিউ অ্যাক্টিভ হয়ে গেল, এক্সটেনশন অ্যাক্টিভ করা হয়ে গেল, অল টিউব বডি অ্যাক্টিভ করা হয়ে গেছে, এবং ভিডিআইকিউ অ্যাক্টিভ হয়ে গেছে। এখন সোশ্যাল মিডিয়া করার জন্য ভিডিও নেই, তার জন্য এই আমি মজিলা ফায়ারফক্স দেখালাম। এবার আমি ক্রোম ব্রাউজার থেকে একই ফাংশন হিসেবে থাকবে, এবং ক্রোম ফাংশনে আসে আপনি দেখবেন যখন এই ক্রোম ব্রাউজার আপনি এক্সটেনশনগুলো অ্যাক্টিভ করবেন তখন আপনার ক্রোম ব্রাউজারগুলো এখানে আপনার এক্সটেনশনগুলো দেখা যাবে না। এক্সটেনশন
দেখা যাচ্ছে আপনি যেগুলো কাজ করবেন এক্সটেনশন এখানে যে ক্রোম এটা ই চিহ্ন আছে, এটা লোগো চিহ্ন আছে, এই লোগোর উপরে ঠিক ক্লিক করবেন। এখানে দেখেন আপনার যে সার্ভিসগুলো দেখা যাবে, আপনি দেখতে পারবেন সেইগুলো এখানে দেওয়া আছে। এখানে আপনি দেখার জন্য এরপরে যদি ক্লিক করেন, এরপরে দেখছেন এনে ক্লিক করার সাথে এটা সবুজ চিহ্ন চলে আসে। এই সবুজ চিহ্নের যে চিহ্ন দেখা যাচ্ছে এই ফাংশনটা এখানে সরাসরি আমি দেখতে পারবেন, এটা ফাংশন চলে আসে। আমি যদি এই লোগোটা উড়ে দিই ঠিক এটা আবারই চলে যাবে, ঠিক এরকম করে দেয়। এবং এর মধ্যে দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে এক্সটেনশন দেখা যাচ্ছে, এটা এক্সটেনশন দেওয়া আছে। এই এক্সটেনশনটা যদি আমি এইখানে দেখেন এই রংটা একই এই এক্সটেনশন যদি চলে যায়, এখানে ক্লিক করলে এক্সটেনশন চলে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে এক্সটেনশন দেখা যাচ্ছে। এর চিহ্নটা এই যে যদি আপনি না দেখতে পারেন ঠিক আগে এটা আগে চিহ্নে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এক্সটেনশন দেখতে পারবেন। এক্সটেনশন দেখার পরে এই এক্সটেনশনে ক্লিক করলে আপনার যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে তখন ওই এক্সটেনশন ক্লিক করার পরে আপনার ইউটিউব চ্যানেল ঢুকে এক্সটেনশনটা অ্যাক্টিভ করে নিতে হবে এবং সহজলি ভাবে। এটা ক্রোম ব্রাউজারের ফাংশন, মোজিলা ফায়ারফক্স ফাংশন এই ফাংশন থাকে না, ওকে সরাসরি এটা দেখা যায়, আর কিন্তু ক্রোম ব্রাউজারে এটা দেখা যায় না, এটাই আমাদের পার্থক্য। সো আমি এরপর প্রতিটা ধাপে ধাপে কীভাবে কাজ করা যায় তো সেটা আমি এখন শুরু করতে যাই। এখন আমরা যে কাজটা দেখাবো, কাজটা হলে আমি কিভাবে এক্সটেনশন ভালোভাবে অ্যাক্টিভ করতে হয় এবং সেটা সম্পূর্ণ যারা আমরা যদি ইউটিউবে ক্লিক করলে এখানে পরে আপনার অ্যাক্টিভ শুনে দেখাবে না, অবশ্যই আপনার ইউটিউব লগ ইন করা থাকবে এবং ঢোকার পরে ইউটিউব মেনুতে যেয়ে এইগুলোর কাজ করতে হবে। মাথায় রেখে কাজটা করবেন, তাহলে কোনো সমস্যা ছাড়াই কোনো কাজ করতে পারবেন এবং ইজিলিভাবে কাজ করতে পারবেন। কথাটা ভালোভাবে শুনছেন এবং বুঝছেন, মেমোরাইজেশন করে জাস্ট কাজ করবেন, কোনো কাজে সমস্যা ছাড়াই ভালোভাবে কাজ করতে পারবেন। আর ভিডিওটি যদি লং হয়ে যাচ্ছে এই জন্য আন্তরিক সরি, যেহেতু ভিডিওটি লম্বা হলে আপনাদের তো লাভ, এই জন্য আমি সেভাবে কাজ করতেছি এবং সম্পূর্ণভাবে হাতে কলমে শেখাতে আমি চেষ্টা করতেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করুন এবং যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার অতিরিক্ত শেয়ার করবেন। শেয়ার করা ছাড়া তো উপায় নাই, শেয়ার করলে আপনি লাভ না, আপনি শিখতে পারতেছেন না, ভাই বোন শিখতে পারে, এটাই তো ভালো, এটাই কাম্য। আমাদের ভিডিও উদ্দেশ্য একটাই যে আপনাদের শেয়ার করা, আমাদের অনুপ্রেরিত করা, এটাই আমাদের জাগ্রত। এখন আমাদের এই টোটাল ধরে পার্ট টু পার্ট কীভাবে কাজ করতে সম্পূর্ণ আমি দেখা দেবো পার্ট 3-তে। অবজারভেশন হবে এবং অবজারভেশনে আমরা জাস্ট বলবো যে আমাদের সফটওয়্যারগুলো এইভাবে কাজ করে যায়। তো আমি সর্বপ্রথম জাস্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, হাউ টু ক্রিয়েট এন এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল 2020। তো এইখানে যদি এখানে সার্চ করি দেখেন এর নিচে অনেকগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো আপনি আপনার একটা স্কেল শিটে লিখে দিতে পারেন, অর্থাৎ এটা খুব ভালো হবে। তো এর ভিতরে এই যে কিওয়ার্ড লিখে আমি সার্চ করেছি, এই কিওয়ার্ড লিখে সার্চ করে এইখানে দেখেন আমাদের ভিডিও কিউতে কিছু অপশন লেখা দেওয়া আছে। আমি যে কিওয়ার্ড লিখে সার্চ করেছি সেই কিওয়ার্ডের আমাদের এই কিওয়ার্ডের নিচে দিকে হাইস্ট ভ্যালু আমাদের কত পার্সেন্ট মানুষজন আমাদের এইটা ভিউ করেছে এবং এইটা হচ্ছে কত পার্সেন্ট ভিউ হয়েছে এবং এইটা এই কিওয়ার্ড লিখে সার্চ করে কত মানুষ সাবস্ক্রাইব করেছে চ্যানেলে সেটা সম্পূর্ণ দেখাচ্ছে। এটা কতদিন আগে মানুষ সার্চ দিচ্ছে তাও এখানে দেখাচ্ছে, এটা 7 দিনে সার্চ করে এত কয়টা সাবস্ক্রাইব হয়েছে সব কিছু এখানে দেখা যাচ্ছে। ওকে, সো আমাদের এইবারটা যে রিস্কগুলো দেখবো, আমাদের এখানে যে রিসার্চ অপশন দিয়ে দিচ্ছে দেখেন এখানে 100 ভিতরে 60 র্যাঙ্ক, এটা আমাদের অলরেডি একটা সিগন্যাল দেওয়া আছে, খুব ভালো সিগন্যাল। আপনারা সঠিকভাবে দেখবেন যে 50-এর নিচে কোনো কিওয়ার্ড নেবেন না, 50-এর উপরে যত কিওয়ার্ড আছে তাই নেবেন। এই যে এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কিওয়ার্ড রেট অ্যান্ড রেশিও দেওয়া রয়েছে, এর ভিতরে আপনি যে রেশিও নেবেন 50-এর উপরে যে রেশিও থাকবে সেই কিওয়ার্ডটা নেবেন, অবশ্যই সেই রেশিও দিবেন। এখানে সার্চ করে সেই রেশিওটা অনুভব করে নিতে হবে, এটা খুব ভালো। এর নিচে আমরা একটু দেখি এটা ভলিউম, কত ভলিউম আছে সেটুকু দেখা যাচ্ছে, এটা এর রেট কতটুকু, এর সম্বন্ধে রেট সম্পূর্ণ হাই এবং কম্পিটিশন দেখা যাচ্ছে, খুব হাই ভলিউম রেটিও মানুষ সার্চ করছে। এবং এর নিচে আমাদের কিছু এই কিওয়ার্ডের অনুরূপভাবে আমাদের কিছু ব্যতিক্রম কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডটা আপনি দেখে জাস্ট একটু অ্যানালাইজ করবেন যে এই কিওয়ার্ডটা মানুষ এত সার্চ করেছে, সেই এই কিওয়ার্ডগুলো আপনি আপনার স্ক্রিনশটে টাইপ করে রাখবেন এবং টাইপ করে আপনার যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিও টাইটিংগুলো ট্যাগে বসাতে হবে। তো আমরা এইখানে যে কাজটা দেখবেন এখানে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এখানে এই চ্যানেলে মানুষজন ঠিক একই লেভেলে সার্চ করেছে 50, এর রেটিও র্যাঙ্ক, এর রেশিও র্যাঙ্ক 50। ঠিক এই যে আমরা কিওয়ার্ড লিখে সার্চ করেছি এর দেখা যাচ্ছে 66, ঠিক এর সেম আইটেমভাবে এই লোগোটা যেভাবে দেওয়া রয়েছে হাউ টু ক্রিয়েট চ্যানেল, এর 50 দেওয়া রয়েছে, 50টা মতন লেখা থাকবে, 50টা লিখে
ও শিট। তো তারপরে আমাদের যে কাজটা করা হয়েছে, আমাদের জাস্ট এখানে সার্চ করে আনা হয়েছে, সার্চ করে আমাদের এখানে পাশে দেওয়া রয়েছে কত পার্সেন্ট কিওয়ার্ডস আমাদের মানে সার্চ করেছে, সার্চ করে আমাদের এখানে দিকে অনুভব করতে পারতেছি। এখন এখান থেকে আমাদের অনুভব করতে পারছে, এখানে আর টু রিসার্চ করা হচ্ছে যে এখানে যত কিছু কিওয়ার্ড আছে সব কিছু রিসার্চ করে আমাদের এখানে সার্চ করে আসছে। তার ভ্যালু সংখ্যা এটা আছে 47 কিওয়ার্ড, এটা আমাদের নেওয়ার দরকার নেই। এটা 49, এটা নেওয়ার দরকার নেই। নিতেই পারেন, এটা নিয়ে ভালো। এরপর আরেকটা দেখেন, এই আমাদের এই কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করেছে এই রিং আইডি, দেখেন এটা 100-এর ভিতরে 88 নাম্বার অলরেডি দেওয়া আছে। এটা আছে এক্সেলেন্ট কিওয়ার্ড, এটা মনে হয় একটা এক্সেলেন্ট কিওয়ার্ড, এটা মিটারে অপর দিকে বোঝা যাচ্ছে, এটা নিচেও একটা বোঝা যাচ্ছে, চিত্র থেকে বোঝা যাচ্ছে এক্সেলেন্ট কিওয়ার্ড, এটা গুড রেটিং মধ্যে আছে। এই কিওয়ার্ড মানুষ লিখে মানুষ সার্চ করতেছে, এই কিওয়ার্ডগুলো আপনি খুব কপি করে আপনার সেটা লিখতে পারেন, লিখে আপনার ট্যাগে ইউজ করতে পারেন। এই ট্যাগ ইউজ করে আপনার চ্যানেলটি গড়ে করবো 100% শিওর। বাট এটা আছে আপনাকে কাজ করতে হবে নিজে প্র্যাকটিস। এখান থেকে আপনি যেভাবে মার্ক করতেছি, এই মার্ক করে জাস্ট আপনি এখানে এসে কপি চিহ্ন আছে, কপি করে রাখলে এগুলো কপি হয়ে গেছে। কপি জাস্ট আমাদের স্ক্রিনশিটে এইভাবে আমার নিচে যে তিনটা কপি করেছে সেইগুলো আমার কপি হয়ে গেল, আমাদের তিনটা চ্যানেল কপি হয়ে গেলো। কপি চিহ্ন হয়ে এবার এখান থেকে এখানে ঠিক এটা আছে কমা চিহ্ন আছে, এটিকে এভাবে কমা করে দিতে হবে, তাতে এতে আমার খুব ভালো হবে। এইগুলো কমা করে যত কিওয়ার্ড আছে এগুলোকে আমাকে রিসার্চ করে নিতে হবে। এবার আমি এরপরে যে কিওয়ার্ড লিখে সার্চ করি, এরপরে আমি আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করবো। আমি আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, হাউ টু লোগো ক্রিয়েট। এই ক্রিয়েট লিখে দেখেন এখানে সার্চিং লিখে 37, একশো 37, এটা নেওয়ার দরকার নাই। এরপরে দেখেন এই 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 কিওয়ার্ড লেভেল যারা সার্চ করেন সেটার লোগো দেখা যাচ্ছে 15% উপরে, অর্থাৎ 55-55 উপরে দেওয়া রয়েছে কিওয়ার্ডগুলো, সেটা দেখেন একবারে লোগো ডিজাইন। এই লোগোটা আপনি ডিজাইন থেকে এই কিওয়ার্ড দিতে পারেন, লোগো গ্যালিশ এগুলো দেওয়ার দরকার নেই পারেন, এটা আপনাকে সার্চিং রেজাল্ট ভালো করবে। তো একটা দিন বারবার মনে রাখবেন, যদি এটা করলাম অন করে সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখা যাচ্ছে দুটো স্টেশন দেখা যাচ্ছে, দুটো একসাথে ভিতরে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া। এই যে সোশ্যাল মিডিয়ার ভিতরে অনেক চিন্তা, সোশ্যাল মিডিয়াতে আমাদের কাজ আছে এখানে কত কি ইনকাম হবে সেটা সম্পূর্ণভাবে দিয়ে যাচ্ছে। কত কি ইনকাম হবে এখানে অলরেডি 2012 থেকে 2008 পর্যন্ত কত কি ইনকাম সম্পর্কে দিয়ে যাচ্ছে, এবার এর পিছনে নিচে একটা শুরু করে কত কি ইনকাম হচ্ছে সম্পর্কে দিয়ে যাচ্ছে। এটা হিসেবে আমাদের মূলত কাজ করতে হবে। এই সোশ্যাল মিডিয়াটা আমাদের মূলত কি এই এই ভিডিওটি মানে এই চ্যানেলের ভিতরে কত কি ইনকাম হচ্ছে প্রথম মাস থেকে এই পুরো মাস পর্যন্ত দেওয়া রয়েছে। এখানে ক্লিক করলে প্রথম মাস আমি দেখতে পারবো না, এবং এর নিচে কত কি দেওয়া সম্পূর্ণভাবে আমি দেখতে পারবো না। এখান থেকে আমি কত এই লোকটি মানে এই চ্যানেলের ভিতরে কত কি ইনকাম করতে সম্পূর্ণভাবে দেওয়া যাচ্ছে, এটা আইডিয়া করে দিয়ে দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে 2021 থেকে 2021, 11, 16 শুরু করে এখানে লাস্টলি ইনকাম করেছে 2021, 12, 15, এখন তো সরাসরি ইনকাম করেছে 6.96 ইনকাম করেছে। এতে 416 কি, অর্থাৎ 4016 কি, এতে ভিউর পরে সেই লোকটা ইনকাম করেছে $96। এই সম্পূর্ণ ইনকাম করেছে $70। তো এইভাবে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার ধারণা নেওয়া যায় যে এতে কত টাকা ইনকাম করতে সব কিছু এটা ধারণা পাওয়া যায়। এটা সম্পূর্ণভাবে সাবস্ক্রাইব করতে সম্পূর্ণ দেওয়া যাবে, এবং সম্পূর্ণ কত কি কাজ করে সম্পূর্ণভাবে এই ভিডিওটি দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে একটা ধারণা হবে এটা কাজ করতে হয়, এটা মূল এটা আইডিয়ার জাস্ট এটা কাজ করবেন। এটা মূলত যে এটা পার্সেন্ট হিসেবে কত কি ভার আসছে, কত কি মার্কিং করে এটা একটা ধারণা করে জাস্ট ওভারটিম করে এটা কাজটা হাইলি এবং লোয়েস্টলিভাবে এটা কাজ করতে পারে, যাতে এতে আছে কত দূর ভিউ আছে, কত সাবস্ক্রাইব কাউন্ট আছে, সব কিছু এতে এভরিথিংভাবে দেখা করা যায়। ভিউ আছে কত সব কিছু দেখা যাচ্ছে। তো সোশ্যাল মিডিয়াকে আমি আগে বলেছি, সোশ্যাল মিডিয়া একটা চ্যানেলের ভিতরে ঢুকে চ্যানেলের ফিউচার প্ল্যান সব কিছু বোঝা যায়, এবং তার ভবিষ্যতে কত টাকা ইনকাম করে সব বোঝা যায়। এর ভিতরে আপলোড আছে, কতটা ভিডিও আপলোড করে সম্পূর্ণ দেখা যাচ্ছে, এবং সাবস্ক্রাইব কতজন সম্পূর্ণ দেখা যাচ্ছে, এবং ভিডিও ভিউ কত সম্পূর্ণ আছে। এটা বাংলাদেশ চ্যানেলটা বোঝা যাচ্ছে, টেক চ্যানেল বোঝা যাচ্ছে। এইবার আমার নিচে একটা চ্যানেলের সংখ্যা দেওয়া রয়েছে, চ্যানেলের সংখ্যা এই চ্যানেলের ভিতরে কত টাকা প্রথমে ইনকাম করেছে এক মাসের ভিতরে সম্পূর্ণ সেটা এস্টিমেটটা দেখাতে হবে এই চ্যানেলের ভিতরে। এটা তো সোশ্যাল ভ্যালিডিটির কাজে লিঙ্ক। তো এখানে কতটা ইনকাম করেছে আমি লাস্টলি কতটা ইনকাম করেছে সেটা দেখে নিই। যে আজকে যেহেতু 15 তারিখ, সে 15 তারিখ হিসেবে যে 2021, 12, 15 এই তারিখে সে লাইভ স্ট্রিমিং কাজ করে সে ইনকাম করেছে $6.96 ইনকাম করেছে, এবং তারপরে আমাদের ইনকাম করেছে ডেইলি ইনকাম করেছে $এত। এরপরে আমাদের যে কাজটা করতে হবে যে লাস্ট 3 এবং এত ইনকাম করেছে, এত ইনকাম করেছে, এত ইনকাম করেছে। নিচে একই ধরনের চিহ্ন রয়েছে, বোঝার সুবিধার জন্য যেটা আছে সেটা ব্যবহার করতে পারতেছেন, এবং এইভাবে এটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা মাস্ট বি ক্লিক করে রাখুন, এবং আমি যখন নতুন নতুন ভিডিও দেবো তখন ভিডিও যাবে। এবং এইটা আপনি সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়ার কাছে শেয়ার করুন, এক আর দুই আছে এটা অন্য কাজে ব্যবস্থা করেন। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ থাকুন, সাবস্ক্রাইব করে শেয়ার ভিডিওটি অন্য জায়গায় শেয়ার করে দিন, এতে আমাদের খুব উপকৃত হবে এবং এটা খুব ব্যবস্থা ভালো হবে। আশা করি যে আমরা ব্যবহারটা বুঝতে পারছেন, এতে সম্পূর্ণভাবে আমাদের কাজটা ভালো হবে।